নমস্কার, আমি গণেশারিকা রাজশ্রী চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি মানুষের জীবনের এক গভীর আধ্যাত্মিক প্রতীক। শাস্ত্র মতে এই উৎসব আমাদের কর্ম, ভাগ্য এবং জীবনের যাত্রার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। কিন্তু কিভাবে? ভাবুন তো, ভগবান জগন্নাথের রথ এগিয়ে চলেছে হাজার হাজার মানুষের টানে। কেউ রথের দড়ি ধরে টানছেন, কেউ ভক্তি ভরে প্রণাম করছেন, কেউ বা দূর থেকে দর্শন করছেন। এই দৃশ্য যেন মানুষের জীবনেরই প্রতিচ্ছবি। হিন্দু দর্শন অনুযায়ী আমাদের জীবনের প্রতিটি কাজ বা কর্মের ফল একদিন না একদিন ফিরে আসে। একেই বলা হয় কর্মফল। আজ আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি, যে কাজ করছি, যে আচরণ করছি, তার প্রভাব ভবিষ্যতের পথকে নির্ধারণ করে। ঠিক যেমন রথের দিক নির্ভর করে তাকে কোন পথে এবং কিভাবে টানা হচ্ছে। রথযাত্রার রথকে অনেক সময় মানুষের শরীরের প্রতীক হিসেবেও ব্যাখ্যা করা হয়। আর রথের ভিতরে বিরাজমান ভগবান হলেন আত্মা বা চেতনার প্রতীক। এই শরীররূপী রথকে সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব আমাদের চিন্তা, বিবেক এবং কর্মের ওপর নির্ভর করে। যদি আমাদের কর্ম শুভ হয়, তাহলে জীবনের রথও শুভ পথে এগিয়ে যায়। আর যদি লোভ, অহংকার, হিংসা বা অন্যায় আমাদের পরিচালিত করে, তাহলে সেই রথ পথ হারাতে শুরু করে। রথযাত্রার সময় রথের দড়ি টানার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বহু ভক্ত বিশ্বাস করেন, ভক্তি ভরে রথের দড়ি স্পর্শ করা বা টানা মানুষের মধ্যে বিনয়, সেবা এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের অনুভূতি জাগিয়ে তোলে। শাস্ত্রে বলা হয়েছে, যখন মানুষ নিজের অহংকার ত্যাগ করে ঈশ্বরের ইচ্ছাকে গ্রহণ করে, তখন তার জীবনের অনেক বাধা দূর হতে শুরু করে। রথযাত্রা আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ভগবান জগন্নাথ প্রতি বছর মন্দির ছেড়ে মানুষের মাঝে আসেন। এর অর্থ হল, ঈশ্বর শুধু মন্দিরের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নন, তিনি মানুষের কর্ম, আচরণ এবং মানব সেবার মধ্যেও বিরাজ করেন। তাই শুধু পূজা বা আচার নয়, সততা, দয়া, সহানুভূতি এবং সৎ কর্মই প্রকৃত ধর্মের পথ। জ্যোতিষশাস্ত্রেও বলা হয়, শুভ কর্ম শুভ ফলকে আকর্ষণ করে। দান, সেবা, বয়স্কদের সম্মান, অভাবীদের সাহায্য এবং সত্যের পথে চলা মানুষের জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে। রথযাত্রার দিন তাই অনেকেই দান, সেবামূলক কাজ এবং ভক্তির মাধ্যমে নিজেদের কর্মকে আরও পবিত্র করার চেষ্টা করেন। মনে রাখবেন, জীবনের রথ প্রতিদিনই এগিয়ে চলছে। আমরা প্রত্যেকেই সেই রথের যাত্রী, আবার চালকও। আমাদের চিন্তা, সিদ্ধান্ত এবং কাজই ঠিক করে দেবে সেই রথ কোন গন্তব্যে পৌঁছবে। তাই রথযাত্রা শুধু রথের দড়িই নয়, নিজের কর্মের দড়িটাও সঠিক পথে টেনে ধরুন। কারণ শেষ পর্যন্ত ভাগ্য নয়, কর্মই মানুষের জীবনের সবচেয়ে বড় রথ চক্রকে ঘুরিয়ে দেয়। কেমন লাগলো আজকের অনুষ্ঠান? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।